আমি মেন এসেছি আমার হাঁটুর সমস্যা নিয়ে। হাঁটতে পারছি না, ঘরের মধ্যেই হাঁটতে পারছি না, প্রচন্ড ব্যথা হচ্ছে হাঁটুতে। মানে এখানে আসার আগে অ্যালোপ্যাথিক ডাক্তারের চিকিৎসা করেছি। লাস্ট অব্দি উনি বললেন যে হাঁটু চেঞ্জ করতে হবে, এছাড়া আপনাকে আর মেডিসিন দেওয়ার মতো আমার কিছু নেই। ন্যাচুরালবেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন সুমিতা দাস, ওনার হাজবেন্ডের সাথে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনাদের থেকে জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমি মেন এসেছি আমার হাঁটুর সমস্যা নিয়ে। আচ্ছা। আমি মানে এখানে আসার আগে অ্যালোপ্যাথিক ডাক্তারের চিকিৎসা করেছি। লাস্ট অব্দি উনি বললেন যে হাঁটু চেঞ্জ করতে হবে, এছাড়া আপনাকে আর মেডিসিন দেওয়ার মতো আমার কিছু নেই। আচ্ছা। তো সেটা আমরা চট করে করতে চাইলাম না, কারণ আমার একটা বাইপাস সার্জারি হয়ে গেছে তার 2-3 বছর আগে। আচ্ছা। কাজেই ওটাতে আমরা চাইলাম না। হাঁটতে পারছি না, ঘরের মধ্যেই হাঁটতে পারছি না, প্রচন্ড ব্যথা হচ্ছে হাঁটুতে, মেইন হাঁটুতে। মানে হাঁটু, তারপরে কোনো কোনো সময় দেখা যাচ্ছে হাঁটু নিচেও চলে যাচ্ছে ব্যথাটা। তো তখন আমি এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই যে ডক্টর KM সাইফুল্লাহর ইয়েটা দেখছি। তারপরে যে ওনার কাছে আমি গত মার্চ মাস থেকে আসছি। আচ্ছা। তো আগের থেকে অনেকটাই ভালো আছি, ব্যথা আপাতত তো নেই বলতে গেলে। হ্যাঁ, তা আগে তো আমার পাটা খুব ফুলতো। তাই? হ্যাঁ, খুব ফুলতো, 2 পাই ফুলতো, মানে অস্বাভাবিক রকমের ফুলতো। এখন কিন্তু আমার পা ফোলাটা অনেকটাই কমে গেছে। বাহ, খুব ভালো লাগলো শুনে। অনেকটাই কমে গেছে। আমি আপনার একবার হাজবেন্ড থেকেই জানতে চাইবো কেমন একটা এক্সপিরিয়েন্স হলো এই যে 8-9 বছর বাইরে ট্রিটমেন্ট, তারপরে আমাদের স্যারের কাছে দেখানোর পর কেমন একটা। আসলে ব্যাপারটা হলো আমি তো ওর বিয়েটা নিয়ে মানে এই পা ফোলা, তারপরে পা হাঁটতে পারে না, এটা নিয়ে মানে উদ্বিগ্নতার মধ্যে ভুগছিলাম যে কারণ হাঁটু অপারেশন করে তাহলে সেটা সাকসেসফুল রেটটা কতটুকু হবে, যদি না হয় আমার মনে একটু প্রচন্ড ভয় ছিল আর। আমি তো দেখছি এখানে আপনাদের যখন এসছিলেন তখনটা অনেকটাই সুগার ছিল, প্রায় এখানে দেখাচ্ছে 376, সুগার তো কম, তারপরে তো অনেকটাই কমে 175 এরকম হয়ে গেছে। আর আগে থেকে যে প্রবলেমস গুলো বলছেন সেটা অনেকটা ভালো আছে। ব্যাস স্যারের একটু নিয়মটা মানতে থাকুন। স্যারের সাথে দেখা করার পর, কথা বলার পর কেমন লাগলো? সেটা ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। মানে সবারই মানে আতিথেয়তা আমার বলবো আমি, এটা খুব সুন্দর। সবারই সবারকে খুব ভালো লাগলো আর কি। মানে পুরো টিমটাই খুব সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। थैंक यू सो मच। थैंक यू। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।